বন্ধুরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, আপনাদের সাবেক সকল সভাপতি, আজকের নন্দিত জনতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। জাতীয়তাবাদী যুবদল আয়োজিত মানববন্ধনের সভাপতি, দেশের বিশিষ্ট যুব সংগঠক সাইফুল ইসলাম নিজাম, আজকে এই মানববন্ধনের প্রধান অতিথি এদেশের প্রাপ্ত অভিজ্ঞ রাজনীতিবিদ, আন্তর্জাতিক সম্পন্ন শ্রমিক নেতা, সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান এখানে উপস্থিত রয়েছেন। আরেক বরিষ্ঠ যুব নেতা, জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নয়ন সহ যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীরা, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আজকে আপনারা এই বিশাল বিশাল মানববন্ধন আপনারা অনুষ্ঠিত করছেন। প্রতিবাদ আজকে মানুষ যে কতখানি ক্ষুব্ধ, প্রতিবাদের মানুষ আজকে কতখানি এই সরকারকে ধিক্কার জানাচ্ছে, এত অন্যায় অবিচার এটার এই মাটি কোনোদিন ধারণ করে, কোনোদিন ধারণ করেনি। তাই আমি বারবার বলছি, এই সরকার আর বেশি দিন নেই। চারিদিক থেকে কেন জানি এই সরকারের পতনের আওয়াজ পাওয়া যাচ্ছে, পতনের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এই সরকার তো নিজেই একটা নাটকবাজ সরকার। প্রধানমন্ত্রী যখন উন্নয়নের কথা বলে, মানুষ বলে যে উন্নয়ন না, এটা একটা নাটক। প্রধানমন্ত্রী যখন কোনো কারণে কাঁদে, তখন ইনস্ট্যান্ট কোনো ঘটনা হলে ইনস্ট্যান্ট কাঁদে, তখন মানুষ মনে করে এই কাঁদা হচ্ছে একটি নাটক। প্রধানমন্ত্রী যখন একটি প্রতিশ্রুতি দেন, জনগণ মনে করে এটি একটি নাটক। অর্থাৎ নাটক মানেই হচ্ছে বানানো একটি ঘটনা। কারণ এই প্রত্যয়টি, এই ফ্রেজটি, এই বাক্যালঙ্কারটি যুক্ত হয়েছে নাটক। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যা বলেন, যা করেন, যা প্রতিশ্রুতি দেন, সেটা মানুষ নাটক বলে মনে করে। এখন তার খুব করে খাওয়া, তার জীবনে হালুয়া রুটির সামান্য অংশ পাওয়ার জন্য যারা এদেশের এক বরেণ্য সন্তান, আমাদের মুক্তিযুদ্ধের এক বিশাল বীর, তার বিরুদ্ধে যখন কলঙ্ক লেখন করে, সেটাও আমার খুব বড় নাট্যকার নয়, একটা বটতলার নাট্যকার বলে না, বটতলার ঔপন্যাসিক, বটতলার যাদের কোনো জায়গায় জায়গা নাই, সস্তা করে কেউ কয়েকটা টাকা দিলে করে তারা এই উপন্যাস বা নাটক রাখে। এই বটতলার নাট্যকারকে দিয়ে সরকার আওয়ামী লীগের রাজনীতিক নেতা যারা, যাদের জনগণের মধ্যে ভিত্তি নেই, তারা তো মানুষ নাটক বলতেই তো মনে করে বানানো। তো এই ধরনের একজন বীর, সেই বীর স্বাধীনতার ঘোষণা দিলে কোথায় স্ত্রী, কোথায় পুত্র, এদের কথা চিন্তা না করে কত বড় দেশপ্রেম থাকতে পারে, কত বড় দেশপ্রেমের আগুন তার হৃদয়ের মধ্যে জ্বলে উঠে, যে সমস্ত কিছু স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থ চিন্তা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আপনার চট্টগ্রাম। সেই লোকের বিরুদ্ধে কুৎসা রচনা করে তার স্ত্রী সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র যখন বারবার লুণ্ঠিত হয়, সেই গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছে। গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছে। এরশাদ যখন দ্বিতীয়বার গণতন্ত্র হত্যা করলো বাদশাহের পরে, তখন আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন, কি মনে আছে, আই এম নট আনহ্যাপি। অর্থাৎ ওই হত্যাকারীদের দোষর প্রধানমন্ত্রী, আর ওই এরশাদের কাছ থেকে গণতন্ত্র মুক্ত করেছেন খালেদা জিয়া। তার বিরুদ্ধে নাটক।
তো জনগণ মনে করে নাটক করেই তো বানানো। আমি আগেও বলেছি, আরে তাহলে স্বামী সম্রাট এদের কোটি কোটি টাকা বিদেশের ক্যাসিনোতে এক জুয়া খেলাতেই লাখ লাখ টাকা তারা উড়িয়ে দেয়, ডলার উড়িয়ে দেয়। তখন এই নাট্যকাররা মনে করেছে আমরা এমন একটা কাজ করি যে প্রধানমন্ত্রী আমাদেরকে বাহাবা দিলেন, পিঠ চাপড়ে দিলেন। সেটা কি যে উনি তাদেরকে সবথেকে বেশি যাদের ব্যাপারে প্রতিহিংসায় হবে সহ্য করতে পারেন না, তার বিরুদ্ধে আমরা একটা কিছু করি। তাহলে আমরা খালের স্বামী, আমরা ওই যে আরো ছাত্রলীগ যেসব পড়ুয়াখালী জীবনে ফরিদপুরে তার মতো আমরাও অনেক টাকা বানাতে পারি। এই উদ্দেশ্য নিয়েই তারা করেছেন, সরকার বাহবা দিচ্ছেন এবং কয়েকটি গণমাধ্যম সব নয় এটাকে প্রচার করছেন। সেই গণমাধ্যমের মালিকও আবার আওয়ামী লীগের, কারণ তার মন্ত্রী হওয়ার ব্যাপার আর এই বর্তমান নাট্যকারদের টাকা পাওয়ার দরকার, কিছু টাকা তাহলে ফ্ল্যাট হবে, বাড়ি হবে। এই কারণেই তারা এই কাজগুলি করছে। কিন্তু ওরা জানে না বাংলার মাটি চৈত্র মাসে কঠিন রূপ ধারণ করে। ওই মাটি যখন আপনাদের দিকে নিক্ষিপ্ত করবে জনগণ, তখন বাংলাদেশের আর কোন জায়গায় আপনারা আশ্রয় পাবেন না। এইটা মাথায় রেখে অপকর্ম করুন। এইটা আপনি মনে করবেন না যে বাংলার মাটি চিরদিন কাউকে গ্রহণ করে, বিশেষ করে অন্যায় অবিচার অত্যাচার যারা করে। বন্ধুরা, আপনারা দেখেন ওরা এই কাজগুলো কেন করাচ্ছে? এই নাটক টাটক লাগানো এমন চারিদিক থেকে দীক্ষা উঠেছে, যেখানেই সংগ্রাম ভারী নারীর সেখানেই ছাত্রলীগ, যেখানেই নারীর উপর নির্যাতন সেখানেই ছাত্রলীগ দাঁড়িয়ে তুলে। আপনি এমসি করেন নয়, আপনি পাহাড়ি দেখুন, তারপরে গতকাল না পরশুদিন উত্তরায় সেখানে এক ছাত্রলীগ নেতা, চারিদিকে কলঙ্কের বোঝা, চারিদিকে মানুষ ছি 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 করছে। এইটাকে ঢাকার জন্যই তারা তাদের অনুগত কিছু বোঝায় দিয়ে একটা ছবি নাটকের বই, বস্তা পচা নাটকের বই তারা হবে, যাতে এমসি কলেজে সেই ভয়ঙ্কর একেবারে লোমহর্ষক যে নির্যাতনের কাহিনী, সংগ্রামহানির কাহিনী, সেটা যেন ঢাকা পড়ে। চারিদিকে যে আপনার নারীর সংগ্রামহানি চলছে সেটা যেন ঢাকা পড়ে। আজকে যুবলীগ, ছাত্রলীগ, আজকে আওয়ামী লীগের নেতারা নারীর সংগ্রামহানিকে শিল্পে পরিণত করেছে। এটা একটা শিল্পে পরিণত করেছে। কিন্তু শেখ হাসিনা মুখ রক্ষা করবেন কি করে? চারিদিকে রক্তপাত ঘটিয়ে, চারিদিকে শুধু লাশের পর লাশ সাজিয়ে আপনি ক্ষমতায় রাখবেন। আপনি সীমান্ত রক্তাক্ত হচ্ছে, পৃথিবীর মধ্যে সবচাইতে রক্তাক্ত সীমান্ত হচ্ছে বাংলাদেশ, ভারত সীমান্ত। আপনি একটাও কথা বলতে পারেন না। প্রতি 2 করে একটা করে মানুষ সেখানে ভুল হচ্ছে বিএসএফের হাতে। আপনার পররাষ্ট্রমন্ত্রী বলে ভারতের সাথে আমাদের স্বামী সম্পর্ক, আমার নাকি রক্তের সম্পর্ক। আপনি বললেন না রক্তের গ্রুপ কি, এ পজিটিভ না বি পজিটিভ, এটাও বলে দিতেন যে ভারতের এই রক্তের গ্রুপ, বাংলাদেশের এই রক্তের গ্রুপ, এটা আপনারা বলতে পারতেন। পররাষ্ট্রমন্ত্রী সেটা বলেননি। আপনারা যখন বিএসএফ আমাদের লোক ধরে নিয়ে গিয়ে মারে, তখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে তারা হলো সন্ত্রাসী। বিডিআরের বিজিবি জিটিএফ, বিজিবির চিফ বলেন এরা গরুচোর। অর্থাৎ ভারতের ক্লিন, ভারতের বিএসএফ এর যে রক্তপাত, বাংলাদেশের মানুষকে ধরে ধরে হত্যা করা, সেইটাকে আরো সবাই গাইছে। কত নতজানু, কত নেতার জন্য নিজের আত্মা বিক্রি করে দেওয়া এই সরকার। কারণ জনগণ তো এদের দরকার নেই, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এদের দরকার নেই। এদের দরকার হচ্ছে অমল ধবল ক্ষমতা। এই অমল ধবল ক্ষমতার জন্য তারা দেশের স্বাধীনতা, তারা সার্বভৌমত্ব, তারা পতাকা, তারা সংগ্রাম, তারা নারীর ইজ্জত সব বিক্রি করে দিয়েছে। এরা ক্ষমতায় থাকলে কারো কোনো নিরাপত্তা নাই। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বোন প্রত্যেকেই নিরাপত্তাহীনতার মধ্যে থাকবে। এদেরকে ক্ষমতা থেকে নামাতেই হবে, গলায় গামছা দিয়ে নামাতে হবে, না হলে কারো কোনো নিরাপত্তা থাকবে না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই যে একটি জঘন্য নাটক যারা রচনা করেছেন তাদের প্রতি ঘৃণা জানিয়ে, প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে খোলা হবে। বাংলাদেশ, ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মোলায়েম মুন্না, উপস্থিত হয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট সালাহ হোসেন লাবলু, সহ সভাপতি মাহবুবুল হক,
টিঙ্কু সহ অসংখ্য নেতৃবৃন্দ, আমরা সবাইকে ধন্যবাদ।